হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি আর যাচ্ছি হলো অল্প হসপিটালে, মানে আজ আমার ভ্যাকসিন নেওয়ার ডেট রয়েছে। তো যাই হোক চলো, আমার খুব টেনশন হচ্ছে কারণ এর আগে আরেকটা ভ্যাকসিন ছিল 3 মান্থের। তখন যে ভ্যাকসিনটা নিয়েছি না, নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ মোটামুটি 5 মিনিটের ভিতরে আর কি মাথা টাথা ঘুরে যা খারাপ কন্ডিশন হয়েছিল আমার। তো যাই হোক চলো, এখন হলো ভাত বাড়ছি, এদিকে বাদ বাকি ঘরের সমস্ত কাজ শেষ, একদম তাড়াহুড়া করে কাজ করছি। এদিকে মানে ডাকছে আর কি তাড়াতাড়ি করে হসপিটাল যাওয়ার জন্য, হসপিটাল যেতে হবে। তো যাই হোক চলো, ভাতটা খেয়ে নিই। ভাত খেয়ে আমরা দুজন বেরোবো হলো হসপিটাল। তো এই যে এদিকে আমি ভাতটা খেয়ে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য হসপিটালে। তো একা একা যাচ্ছি না, মানে এই আমাদের গলিটা অল্প হেঁটে যাচ্ছি আর কি, যেহেতু এই জায়গাটা না বাইকে করে যেতে আমার খুব ভয় করে একদম, মানে আমি প্রাণটা হাতে নিয়ে যাই, এভাবে করে ঠাকুরকে ডেকে ডেকে যাই যখন যবে থেকে মানে কনসিভ করেছি আর কি। এই রাস্তা দিয়ে যেতে আমার খুব ভয় লাগে, যেহেতু আমাদের এই রাস্তাটা ঠিকঠাক করে বানানো নেই। দেখতেই পাচ্ছ কেমন রাস্তাই দেখো। তাই আর কি ওকে বললাম যে তুমি বাইক নিয়ে আসো, আমি এই জায়গাটুকু পেরিয়ে নিই, তারপর মেন রোডে গিয়ে বাইকে উঠবো। আর খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে খেয়ে দিয়ে বেরিয়েছি। আর না, ভ্যাকসিন ট্যাকসিন নিতে আমার খুব ভয় করে। তার মধ্যে দিয়ে এই যে টিটেনাস, এটা নেওয়ার পর তো 2-4 দিন পুরো হাতে ব্যথা থাকে, কিন্তু উপায় নেই, নিতে তো হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর ওয়েদারটা খুব ভালো আছে আজ, খুব একটা রৌদ্র নেই, তার জন্য যেতে পারছি হেঁটে হেঁটে। ওই যে পৌঁছে গেলাম। আর আজ দেখলাম যে খুব একটা ভিড় নেই, আগেরবার যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপর আর কি আমাকে ইঞ্জেকশন দিয়েছে। তো যাই হোক দেখো ফাইনালি আমার পালা। তো এই যে এদিকে বসেছি আর ইঞ্জেকশন নিতে আমার খুব ভয় করে, এত ইঞ্জেকশন নেই তাও যেন ভয়টা কাটে না আর কি। তো যাই হোক চলো, ফাইনালি এই যে ইঞ্জেকশন পুশ করা শেষ। তো এই যে এদিকে আমরা চলে এসেছি হসপিটাল থেকে ইঞ্জেকশনটা নিয়ে। আর আজ আর ডাক্তার দেখানোর কোনো কিছু কাজ ছিল না, শুধু ইঞ্জেকশনটাই দিয়েছে। তারপর এখানে ইঞ্জেকশন দিয়ে সব মানে কী হয়েছে, সবাই আমাকে নিয়ে না ভীষণ হাসাহাসি করেছে, মানে কি জিজ্ঞাসা করছে তোমার বয়স কত, মানে দেখতে বোঝা যাচ্ছে না যে আমার বয়স কত। ওরা ভাবছে হয়তো বা খুবই মানে অল্প বয়স বা খুবই ছোট্ট দেখতে, যেহেতু ছোটোখাটো, তো সেই মানে সেটাই আর কি ভাবছে। আর আমার ওয়েটটা এতই কম, এর আগের বার যখন গিয়েছিলাম তখন ছিল আমার ফার্স্ট ছিল 38, তারপর ছিল 36, তারপর আজ দেখলাম আজ হলো 39। তো এগুলো দেখে ওরা অবাক যে 39 ওয়েট মাত্র, আর কনসেপ্ট করেছে বা কিভাবে হবে। তো অনেক কথা বললো সবাই, অনেক হাসাহাসি করেছে, ইনসাল্ট দিয়েছে যাকে বলে, যে খাওয়া দাওয়া নেই, হাতটা আমার মেপে দেখছে যে এতটুকু হাত। তো যাই হোক চলো, কী আর করবো, মেন ব্যাপার হলো আমি ভালো করে যে আছে না যে ভালো করে বেশি বেশি করে খাবো, সেটা আমার দ্বারা হয় না, তাই আর কি আমার মানে শরীরের কন্ডিশনটা এমন আর কি। তো আমাকে জিজ্ঞাসা করলো মানে বয়স কত হবে, মানে ওরা হয়তো ভাবছে কত হবে, মানে 17-18 এমন কিছু একটা হবে হয়তো বা। তারপর আমি বললাম যে না 23। তারপর মানে কি মোটামুটি আমার এইজের সাথে মানে বডি গ্রোথটা মিলছে না আর কি, তাই মানে ওরা সবাই হাসাহাসি করলো। কী আর করবো, খুব দুঃখজনক একটা ব্যাপার। সবাই তো যখন হাসে তখন ওদের সাথে আমিও হাসি, কিন্তু ভিতরে আমার খুবই দুঃখ লাগে। আর এদিকে ঘরে এসেও আমাকে বকলো যে তাড়াতাড়ি করে ভাত টাত খাওয়ার জন্য। তো চলো যাই, আমি এখন গিয়ে স্নান করবো, ফার্স্টে স্নান করবো, তারপর ভাত টাত খেয়ে বাসন টাসন রেখে গিয়েছিলাম এগুলো সব মাজবো, আর দুপুরের জন্য কিছু করে রান্না করবো। তো এই যে এদিকে আমি স্নান টান করে এসে তারপর আবার রান্না করছি দুপুরের জন্য। এদিকে হলো এই যে মাছের ঝোল করেছি, আর নিচের গামলাটায় রয়েছে হলো ডাল, সকালে যাওয়ার আগে করে গেছিলাম। আর এদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি করবো আর কি। যাই হোক চলো রান্নাটা সেরে নিয়ে, রান্না বাড়া করে তারপর আর কি ও আসলে অফিস থেকে দুপুরে ভাতটা খাবো। তো আজ আমাকে হসপিটাল থেকে অনেকগুলো মেডিসিন দিয়েছে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। এর আগে যখন ভ্যাকসিন নিতে গিয়েছিলাম হসপিটালে, মানে 3 মান্থ যখন চলছিল, তখন একটা মানে ভ্যাকসিন দিয়েছে ফার্স্ট টাইম, আর আজ এটা তো সেকেন্ড ভ্যাকসিন। তো এটাই নাকি লাস্ট জিজ্ঞাসা করেছিলাম আরও কি রয়েছে, আমার না ওগুলো ইঞ্জেকশন নিতে আর ভালো লাগে না। তো যাই হোক সে তখন গিয়েছিলাম যে তখন আমাকে এগুলো সেম মেডিসিন দিয়েছিল, বাট আমি না মেডিসিনগুলো খেতে পারিনি, মানে খেয়েছিলাম 2-4 দিন হবে। তারপর আমার আবার অন্য ডক্টর যেখানে দেখাচ্ছি আর কি, আমার যেখানে গাইনো দেখাচ্ছি, সেই ডক্টর যেগুলো মেডিসিন দিয়েছে এগুলো খাবো নাকি এগুলো খাবো, মানে প্রচুর মেডিসিন প্রচুর আর কি। তার মধ্যে দিয়ে যেগুলো আর কি টুকটাক সমস্যা আর কি লেগেই রয়েছে সেগুলোর জন্য মেডিসিন চলছিল, আর গাইনো ডক্টর যেগুলো মেডিসিন দিয়েছিল সেগুলো চলছিল। আর হসপিটাল থেকে দেওয়া এই মেডিসিনগুলো না আমি আর কি মানে নিতে পারিনি, কারণ অতিরিক্ত মেডিসিন মানে খেতে ভালো লাগে না। দেখবে ভাত খাওয়ার পর তো আমার মানে একটা ভয় লাগে যে এতগুলো মেডিসিন এখন খেতে হবে। তো যাই হোক চলো, এই আজ মানে
আমাকে যেহেতু আমার ওয়েট নিয়ে খুব বকাবকি করেছে আর কি নার্সরা, যে এত কম ওয়েটে না খুবই রিক্সি হয় ব্যাপারগুলো। মোটামুটি এখন 40 থেকে 45-এর ভিতরে থাকা মানে কথা ছিল আমার, কিন্তু এতটাই ওয়েট কমেছে। বাট আমার আগে এতটা কম ছিল না, মাঝে মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু এই যে যখন থেকে ফার্স্ট মানে কনসেপ্ট করার পর থেকে আমি একদম টোটালি খেতে পারি না, মানে যতটুকু ভাত মানে খাই, এমনিতেই আমি সবসময় ভালো অবস্থা তো ভাত কমই খাই, আর এখন যতটুকু খাই খাওয়ার পর সব মানে বমি করে বেরিয়ে যায়। দুধ খাওয়ার পর সেটাও বেরিয়ে যায়, একটা যদি কলাও খাই সেটাও বেরিয়ে যায়। মোটামুটি যাই খাই না কেন আমি কিছুক্ষণ থেকে তারপর আর কি বমি করে ফেলি। তার মানে শরীরে কিছুই আর কি লাগছে না, আমার মেইন ব্যাপার হলো সেটাই। তার জন্য ওয়েটটা আমার খুব আগের থেকে কমে গেছে। ওয়েট বাড়ার কথা কিন্তু ওয়েট কমছে আমার। তো যাই হোক, আগে থেকে 1 কিলো মানে ইমপ্রুভ করেছি। আগের বার 38 ছিল, এবার হলো 39। যাই হোক, চলো এই মেডিসিনগুলো দেখাই। আর এদিকে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, কাজ মানে বাইরে কিছু কাজ চলছে। চলো মেডিসিনগুলো দেখাই তোমাদের। তো এই যে দেখো, এগুলো মেডিসিন, এগুলো হলো ক্যালসিয়ামের, অনেকগুলো দিয়েছে দেখো। এগুলো ক্যালসিয়ামের আর এগুলো হলো আয়রনের। তো তোমরা যদি কেউ প্রেগনেন্সি রয়েছো আর যদি এগুলো মেডিসিন মানে হসপিটাল থেকে পেয়েছো তোমরা কেউ, আর মানে না খেয়ে থেকো না, মানে খাওয়াটাই দরকার আর কি, সেটাই বলবো। আমি যেটা আজ গিয়ে বুঝতে পারলাম যে এগুলো খাওয়াটা নাকি খুবই দরকার। আমি আগে খাইনি, সেটা ভুল করেছি, এগুলো খাওয়াটা খুব দরকার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই অবধি শেষ করছি। তখন থেকে আর মানে আসা হয়নি, ব্লগটা করতে পারছি না, মানে শুয়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না, হাতে ব্যথা করছে প্রচুর বেজি নিয়ে আসার পর থেকে। আর এখন প্রায় মানে 9:30 মতো বাজে। বন্ধ করে দাও। ভাত বসিয়ে এসেছিলাম, তো ভাতও এই যে হয়ে গেল। তো যাই হোক, চলো মানে কি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না একদম, শরীরে হাতে পা মানে হাত পা সব ব্যথা করছে, ম্যাচম্যাচ করছে, গাটা জ্বর লাগছে, তাই কিছুই করিনি, শুয়েছিলাম সন্ধ্যার থেকে। এখন ও আসলো, আমি ভাতও বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর চলো আজকে ব্লগটা এই অবধি থাক, দেখা হবে এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।